আসসালামু আলাইকুম। আমরা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউ অ্যাপসটা ইউজ করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাপসটা ইউজ করার ভিত্তিতে প্রফেশনালিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস ইভেন ইন্ডিকেটর অ্যানালাইসিসও করবেন। সো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখলে আপনি উপকৃত হবেন। যেহেতু আমি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রত্যেকটা ধাপ অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। ইভেন আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখার ভিত্তিতে ম্যাকডি বলেন, তারপর হচ্ছে মুভিং অ্যাভারেজ বলেন, ভলিউম বলেন, প্রত্যেকটা অপশন কিভাবে ইউজ করবেন তাও জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আরেকটা বিষয় হলো, যদি আপনি এখানে অ্যানালাইসিস করার ভিত্তিতে আপনার সুবিধা হলো খুব ইজিলিভাবে আপনি এখানে ট্রেডিং করার পাশাপাশি আপনি যদি চারটা অ্যানালাইসিস ভিত্তিক এখানে দেখতে পারেন, তাতে কি হবে আপনি খুব ইজিলিভাবে দেখার সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে প্রথমে ট্রেডিং ভিউ অ্যাপসে যেতে হয়, তারপর ওইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে হয় এবং করতে হয়, দেন এখানে এসে এন্ট্রি নিতে হয় এবং এন্ট্রি ক্লোজ করতে হয়, যার ভিত্তিতে একটা আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যান, যেটা হচ্ছে ভিডিওটা দেখলে এবং এখানে যদি অ্যানালাইসিস করেন সো এই সমস্যার মধ্যে পড়বেন না। সো অবশ্যই আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো কিভাবে আপনারা হচ্ছে 𝐴 তারপর বুলিঞ্জার ব্যান্ডস অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যেগুলো আপনাকে সেটিং পরিবর্তন করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেব, দেন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাবো। তার জন্য প্রথমে আমরা হচ্ছে এই যে এখানে একটা অপশন দেখতেছেন এটার উপর ক্লিক দিবেন। অবশ্যই আপনারা এখানে টাইম ফ্রেম আপনারা তো অবশ্যই চেঞ্জ করতে পারবেন, যেহেতু আপনারা ট্রেডিং করতেছেন। এগুলো তো সিম্পলি ব্যাপার। এখানে দেখেন 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, ওয়ান টাইম মোর অপশনে ক্লিক দিলে আর অপশন পেয়ে যাবেন। এখানে 1 মান্থ পর্যন্ত আপনি হচ্ছে হাওয়ার পাবেন, ঠিক আছে, অর্থাৎ পিরিয়ড পাবেন, ঠিক আছে। সো এখানে দেখেন 4টা অপশন রয়েছে, একটা ইন্ডিকেটর, হাইট, ড্রয়িং, মোর। প্রথমে আমরা হাইটের উপর ক্লিক দিব। হাইটের উপর ক্লিক দিয়ে এই যে একটা স্ক্রিন দেখতেছেন না, স্ক্রিনটা আমরা কি করব, বড় করে নিব। বড় করে দিলে কি সুবিধা হবে, আমাদের হচ্ছে অ্যানালাইসিস করতে সুবিধা হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আরও বড় করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এতটুকুই রাখলাম। রাখার পর এদিকে ক্রস বাটন আছে, ক্রসের উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে ম্যাকডি যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের হচ্ছে ম্যাকডি যে ইন্ডিকেটরটা রয়েছে এটা চলে আসবে। সেমভাবে আমরা আরএসআই এর উপর ক্লিক করলে আরএসআইটা চলে আসবে। এভাবে হচ্ছে এখানে কেডিজি ভলিউম ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলিভাবে অ্যাড হয়ে যাবে। সো এগুলো মেন টপিক না, এখানে হচ্ছে এগুলো আপনাকে কোনো সেটিং পরিবর্তন করতে হবে না। বাট এখানে 𝐴 এগুলোতে এসে কিন্তু আপনাকে একইভাবে সেম লাইক যেভাবে হচ্ছে আপনি সেটিং পরিবর্তন করবেন, 𝐴 তো সেম লাইক একইভাবে সেটিংটা পরিবর্তন করবেন। যেমন ধরেন মুভিং অ্যাভারেজ আমাদেরকে 50 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ এরকম দিতে হয়। সো এটা কিভাবে করবেন, করার জন্য প্রথমে আপনাকে এখানে আসতে হবে। এই যে একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন এখানে হচ্ছে আপনি ইন্ডিকেটরস নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন 𝐴 অর্থাৎ মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, মুভিং অ্যাভারেজের উপর ক্লিক দিবেন। অর্থাৎ 𝐴 এর উপর ক্লিক দেওয়ার পর দেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। পেজটা শো করার পর দেখেন এখানে হচ্ছে এই যে এদিকে টিক মার্কগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনি কয়টা মুভিং অ্যাভারেজ অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। সো আমরা সাধারণত বেশিরভাগ যেগুলো অ্যাড করে থাকি সেগুলো অ্যাড করব, অর্থাৎ 50 মুভিং অ্যাভারেজ অ্যাড করে থাকি। তারপর হচ্ছে 99 আপনারা অ্যাড করলেও করতে পারেন, আদারওয়াইজ আপনারা চাইলে এটাকে 10 অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এটাতে 15 অ্যাড করতে পারেন। অবশ্যই এদিকে টিক মার্ক দিতে হবে। আপনি 5টা যতটা ইচ্ছা, আমি সাধারণত এখানে শুধুমাত্র 2টাই অ্যাড করব, ঠিক আছে। আপনি হচ্ছে যেই অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড করেন আর সেগুলো এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ যে মুভিং অ্যাভারেজ এগুলো হচ্ছে আসলে কি জানেন, মুভিং অ্যাভারেজটা সাপোর্ট হিসাবে কাজ করে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে চেঞ্জ করার পর আপনি যদি এখানে দাগটা যদি মোটা বা ছোটো করতে চান এটার উপর ক্লিক দিবেন। এখানে দেখেন একদম চিকনে আছে, আমি চাইলে মাঝারি করে দিতে পারি। এটা কিন্তু 50 মুভিং অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে হলুদ কালারের এবং হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ সেটা হচ্ছে গোলাপি রঙের, ঠিক আছে। এখানে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে মাঝারি করে দিব। করে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক দিলে আমার হচ্ছে 𝐴 অর্থাৎ মুভিং অ্যাভারেজটা আমাদের সেটিংটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আমি চাইলে মুভিং অ্যাভারেজে ওইখানে যদি গিয়ে ক্লিক করি দেন হচ্ছে আপনার
খুব ইজিলিভাবে মুভিং অ্যাভারেজটা চলে আসবে। দেখেন এখানে যদি লক্ষ্য করেন 50 মুভিং অ্যাভারেজ যেটা সেটা এটা, আর যেটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ সেটা এটা, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবে হচ্ছে এটার উপর ক্লিক করে প্রত্যেকটা ইন্ডিকেটরই চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে বলে আপনি আপ, তারপর মিডল এবং হচ্ছে ডাউনে এগুলো করতে পারেন, ঠিক আছে, চেঞ্জ করতে পারেন। তারপর ইএমএও চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন 50 টু 122, তারপর 120, তারপর 60, 120 এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি সর্বোচ্চ 5টা মুভিং অ্যাভারেজ এবং ইএমএ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর ইএমএ অ্যাড করলে আপনি হচ্ছে মুভিং অ্যাভারেজ অ্যাড করতে পারবেন না, তারপর অর্থাৎ অটোমেটিক্যালি কেটে যাবে। তারপর হচ্ছে মুভিং অ্যাভারেজ যদি আপনি চার্টে দেখতে চান তাহলে ইএমএ দেখতে পারবেন না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ইন্ডিকেটর অ্যাড করবেন এবং ইন্ডিকেটর হচ্ছে সেটিংটা পরিবর্তন করবেন। এই ভলিউম মাইক এগুলোর হচ্ছে সেটিং পরিবর্তন করতে হয় না, ঠিক আছে। তারপর এখন আসে আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে এগুলো কেটে দিব। এগুলো কেটে দিলে কি হবে, আমাদের হচ্ছে চার্টটা দেখতে সুবিধা হবে, ঠিক আছে। চার্টটা দেখতে সুবিধা হলে আমরা হচ্ছে খুব ইজিলিভাবে অ্যানালাইসিসটা করতে পারবো। আর এই অপশনগুলো কিন্তু আমরা ওইখান থেকে অর্থাৎ ল্যান্ডস্কেপ মোড থেকে আমরা অ্যাড করতে পারবো, সেটা অবশ্যই দেখাবো। সো তার জন্য আমরা কি করব, আমরা এগেন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে ড্রয়িং নামে যে অপশনটা রয়েছে এটাও আমরা ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখতে পাবো এই যে একটা আইকন আছে, আইকনের উপর ক্লিক দিলে আমাদের মোবাইলটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। সো আপনারা এটার উপর ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনাদের মোবাইলে ল্যান্ডস্কেপ আকারে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে উপরে বিভিন্ন টাইম পিরিয়ড রয়েছে, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক। অর্থাৎ আমাদের যেহেতু বিভিন্ন টাইপের টাইম পিরিয়ডে অ্যানালাইসিস করতে হয়, সো আমরা এখান থেকে বিভিন্ন টাইম পিরিয়ড পেয়ে যাব। যেটার উপর ক্লিক দিব সেটার অনুযায়ী আপনার হচ্ছে চার্ট ওপেন হবে। সো এই টাইম পিরিয়ডগুলোর মধ্যে যদি অন্য টাইপের অর্থাৎ ভিন্ন টাইপের টাইম পিরিয়ড প্রয়োজন হয় তাহলে মোর অপশনে ক্লিক দিবেন। মোর অপশনে ক্লিক দেওয়ার পর দেন এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন টাইপের টাইম পিরিয়ড পেয়ে যাবেন। যেমন ধরেন 1 মিনিট, 3 মিনিট, 2 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টার এই ধরনের হচ্ছে টাইম পিরিয়ডের চার্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এমনকি 1 মান্থের চার্টও আপনারা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ লং টাইমের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনি হচ্ছে খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন। সো দেখেন তারপর যদি লক্ষ্য করেন হাতের ডান পাশে, অর্থাৎ ডান পাশে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। অর্থাৎ এখানে বিভিন্ন প্রকার টুল পাবেন যেগুলো দ্বারা আপনি এখানে অ্যানালাইসিস করবেন, অর্থাৎ ড্রয়িং করবেন, ঠিক আছে। সো আমি প্রথমে আপনাদেরকে প্রত্যেকটা টুলের সাথে পরিচয় করিয়ে দিব, তারপর দেন অ্যানালাইসিস করে দেখাবো, ঠিক আছে, এখানে ইউজ করে দেখাবো। সো প্রথমে যে আপনার হচ্ছে টুলটা দেখতে পাচ্ছেন এটার উপর যদি ক্লিক করেন এখানে আরও অনেক টাইপের টুল পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন ধরেন ট্রেন লাইন, তারপর এক্সটেন্ড ট্রেন্ড, তারপর রয়, হরিজন্টাল এক্সটেন্ডেড, তারপর হচ্ছে ভার্টিক্যাল এক্সটেন্ডেড, এরকম বিভিন্ন টাইপের আপনি কি পেয়ে যাবেন, আপনার হচ্ছে টুল পেয়ে যাবেন। এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। যেটা ইউজ করবেন সেটা এখানে হচ্ছে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে টাইপ করলে আপনার কি হয়ে যাবে, এখানে চলে আসবে। যেমন ধরেন এখন হচ্ছে হরিজন্টাল লাইনটা এখানে চলে আসবে, দেখছেন। সো এখানে আসার পর দেন আপনারা চাইলে এখান থেকে এগুলো রং পাল্টাতে পারবেন। এইদিকে দেখেন ফ্যান আইকনের উপর ক্লিক দিয়ে এখানে হচ্ছে আপনি লংটা পাল্টাতে পারবেন। লংটা পাল্টানোর পর দেন আপনারা চাইলে লাইনটাকে বিভিন্ন টাইপের করতে পারবেন। যেমন ধরেন মোটা, তারপর হচ্ছে ডট ডট, এই দিকে দেখেন বিভিন্ন আইকন রয়েছে। সো এখান থেকে আমি হচ্ছে দেখাচ্ছি প্রত্যেকটা আইকন। এটার উপর যদি ক্লিক দেন তাহলে লাইনটাকে মোটা করতে পারবেন। দেখেন আমি মোটা করতেছি, এটা ইউজ করতেছি। দেখেন লাইনটা অলরেডি কিন্তু মোটা হয়ে গেছে। এরপরে যে অপশনটা রয়েছে এটা যদি আমরা ইউজ করি লাইনটাকে ডট ডট করতে পারবো। দেখেন এটার উপর ক্লিক দিলে এটা ডট ডট হয়ে গেছে। তাহলে আমি অন্য টাইপেরও ডট ডট ইউজ করতে পারতেছি। দেখেন এইটা আরও ঘন কিন্তু ডট ডট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে অপশনটা রয়েছে অর্থাৎ এখানে আপনি যেইটাই ইউজ করেন না কেন প্রত্যেকটাই কিন্তু একইভাবে আপনি ইউজ করবেন। এদিক দিয়ে আপনি হচ্ছে লং পাল্টানোর জন্য অপশনগুলো পারবেন, তারপর হচ্ছে কি করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। এরপর আরেকটা বিষয় আমি দেখাই নাই, দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন যদি আপনার এটা ডিলিট করে দিতে হয় তাহলে এই ডিলিট অপশনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে আবারও এটা দিচ্ছি, দেওয়ার পর দেন এখানে যে আইকনটা রয়েছে অর্থাৎ তালা আইকন, এই আইকনের উপর যদি ক্লিক দিই এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে।
দেখেন এটা কিন্তু আর কি করা যাচ্ছে না, যদি আমি নাড়াতে চাই নাড়ানো যাবে না, ঠিক আছে। সো তালা আইকনে যেটা আপনার হচ্ছে হুবহু হয়ে যাবে এবং চার্টের জন্য মিলে যাবে এবং আপনি হচ্ছে কোনো পরিবর্তন করতে চাইবেন না, সেটা হচ্ছে তালা অপশনে গিয়ে লক করে দিতে পারবেন। আবার যদি এটা লক আনলক করেন আবার এটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে হচ্ছে করবেন। এরপর হচ্ছে পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে আপনি ট্রিপল ওয়েবস এবং হচ্ছে পেন্টা ওয়েবস পেয়ে যাবেন। সো এগুলো চাইলে ইউজ করতে পারেন, যেমন ধরেন আমাদের বিভিন্ন সময় ইউজ করতে হয়, এটা যদি ইউজ করি দেখেন এভাবে হচ্ছে ইউজ করতে হয়, এভাবে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এরকম হচ্ছে পরবর্তী যে অপশনটা রয়েছে এটা হচ্ছে বক্স আকারে যেটা রয়েছে, আমরা চাইলে এখানে দেখেন একটা হচ্ছে মানে এই যে ক্লোজ এবং হচ্ছে লুর মধ্যে একটা পার্থক্য থাকে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে যদি দেখেন ওপেন এবং হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল রয়েছে, গ্রিন ক্যান্ডেলের ওপেন এবং হচ্ছে লোর মধ্যে যে পার্থক্য রয়েছে এটাকে আমরা যদি ফুল কভার করতে চাই এই অপশনটা ইউজ করতে পারবো, ঠিক আছে। যদি আমি ইউজ করে দেখাই, যেমন ধরেন এটা আর এটা সবগুলো কিন্তু মিলাতে চাইলে আমরা বক্সগুলো কিন্তু ইউজ করতে পারবো। দেখেন এখানে আমি মিলাই দিচ্ছি, দেখেন এখানে কিন্তু একটা সুন্দর করে মানে বক্স হয়ে গেছে। এখানের মধ্যে যদি থাকে আমরা সাপোর্টের মধ্যে থাকবো, যেহেতু এখানে লো এটার সাথে এইটা এগুলো সবগুলো কিন্তু মিলাতে পারতেছি। সো এগুলো চাইলে আমি লক করে দিতে পারবো এবং হচ্ছে লক করে এখানে আমি চাইলে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন টাইপের দিতে পারবো, ঠিক আছে। তারপর এখানে চাইলে আমি ভিতরে যে কালারটা রয়েছে এটাও চেঞ্জ করতে পারবো, এখানে আমি অপরসিটি বাড়াই দিতে পারবো, মানে বিভিন্ন টাইপটা করতে পারবেন। এখানে হচ্ছে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর যে অপশনটা রয়েছে এটা হলো ফিবোনাচি টুলস। এটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো, শুধুমাত্র ক্লিক করলে হবে। আর আপনারা চাইলে তারপর এখানে যদি লক্ষ্য করেন এই যে একটা আপনার হচ্ছে হাই ছিল, হাই এ যদি আমরা ক্লিক করি তারপরে এখানে যে লোটা ছিল লো যদি ক্লিক করি তাহলে এটা খুব ইজিলি ভাবে হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে চাইলে আমরা বড় করতে পারি, এখানে ক্লিক করে দেন আমরা এখান থেকে বড় করে নিতে পারি, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। সো আমরা যদি এটা এখন কেটে দিতে চাই তাহলে ডিলিট অপশনে ক্লিক দিব। তারপর আসি, এরপর যে আইকনটা রয়েছে পেন আইকন, এইটাতে ক্লিক দিলে কি হয়, এটাতে ক্লিক দিয়ে যদি আমি এখান থেকে একটা ট্রেন লাইন নিই, ট্রেন লাইনটা নেওয়ার পর তারপর এখানে দেখেন আমি চাইলে বারবার, অর্থাৎ মনে করেন এটা আমার বারবার ইউজ করতে হচ্ছে, আমাকে কিন্তু বারবার এখানে সিলেক্ট করতে হচ্ছে না। আর এই আইকনটা যদি আমি কেটে দিই তাহলে আমাকে অর্থাৎ একবার ইউজ করার পর কিন্তু আবার ইউজ করতে পারবো না, আবার ইউজ করার জন্য আবার সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার বিষয়টা রয়েছে এটা কিন্তু আমি যদি এটা ওপেন করে দিই অর্থাৎ অন করে দিই তাহলে আর সিলেক্ট করা লাগবে না। এখানে যদি আমি দেখাই তাহলে এটা অন করা আছে, দেন আমি ট্রেন লাইনটা নিচ্ছি, ট্রেন লাইনটা নেওয়ার পর এখানে দেখেন যতটা ইচ্ছা ততটা আমি ইউজ করতে পারতেছি, ঠিক আছে। সো এটার কাজ হচ্ছে বারবার ইউজ করা, এভাবে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো টুল ইউজ করতে পারবেন এটা দিয়ে, অর্থাৎ বারবার ইউজ করতে পারবেন আর আপনাকে বারবার সিলেক্ট করা লাগবে না। যখনই আপনি এরকম বারবার ইউজ করা অপশনটা অফ করে দিতে চাইবেন তখনই আপনি এটা অফ করে দিলে হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখেন আর কিন্তু হচ্ছে না। সো এভাবে হচ্ছে করবেন, করার পর দেন এরপরে যে অপশনটা রয়েছে এটা হলো চুক আইকন। এই আইকনের সাহায্যে আপনি এই যে ড্রয়িংগুলো করছেন এগুলো চাইলে আপনি হাইড করে দিতে পারবেন। এটার উপর যদি ক্লিক দেন এগুলো কিন্তু হাইড হয়ে গেছে, অর্থাৎ চারটা প্রেস হয়ে গেছে। এরপর যদি আপনি আবার এই ড্রয়িংগুলো আনতে চান তাহলে এটার উপর ক্লিক দিবেন, এগুলো চলে আসবে। এরপর যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ডিলিট করার অপশন, অর্থাৎ সবগুলো মুছে ফেলতে পারবেন একসাথে। এটার উপর যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ডিলিট অর অল কারেন্ট ড্রয়িংস, ওকেতে ক্লিক দিলে সবগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে। এরপর যে অপশনটা রয়েছে এটার ভিত্তিতে আপনি হচ্ছে 𝐴 অর্থাৎ ইন্ডিকেটরগুলো পাবেন এবং সেগুলো ইউজ করতে পারবেন। এটার উপর যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন টাইপের অর্থাৎ যেগুলো আপনার ইন্ডিকেটর বাইন্যান্সে রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তারপর আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি ভাবে এগুলো ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমার যদি মুভিং অ্যাভারেজ ইউজ করতে হয় তাহলে আমি মুভিং অ্যাভারেজের উপর ক্লিক দিব, দেখেন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এভাবে যদি আমার ম্যাকডি ইউজ করতে হয় ম্যাকডিতে ক্লিক দিব, এখানে কিন্তু চলে আসছে। এরপর যদি আরএসএ ইউজ করতে হয় আরএসএতে ক্লিক দিব, ভলিউম যদি ইউজ করতে হয় ভলিউমে ক্লিক দিব, দেখেন চলে আসতেছে। সো এগুলো যদি রিমুভ করতে হয়, যেটা রিমুভ করতে হবে ওইটার উপর আবার ক্লিক দিব, ঠিক আছে। দেখবেন এখান থেকে সার্চ থেকে কিন্তু চলে যাবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে ড্রয়িং করবেন এবং হচ্ছে ইন্ডিকেটরগুলো আপনারা হচ্ছে ইউজ করবেন। আশা করি এর ভিত্তিতে খুব ইজিলিভাবে আপনারা অঙ্কন করতে পারবেন, যেগুলো ট্রেডিং ভিউতে করতেন, এবং হচ্ছে আপনারা খুব ইজিলিভাবে এখানে অঙ্কন করার পাশাপাশি হচ্ছে ট্রেডিং করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে আপনি ট্রেডিং করার জন্য যে আপনার একটা ফোকাস থাকা উচিত চার্টের মধ্যে, সে ফোকাসটা খুব ইজিলিভাবে রাখতে পারবেন। আর আপনাকে হচ্ছে এখানে ট্রেডিং এবং হচ্ছে ট্রেডিং ভিউতে গিয়ে আপনাকে কি করতে হবে না, চার্ট অ্যানালাইসিস করতে হবে না, যার ভিত্তিতে আপনি হচ্ছে এখানে যদি করেন কোনো কারণে দেখতেছেন যে মার্কেট ফল করছে, আপনি দেখতে পাইলেন সাপোর্ট লাইন ভেঙে ফেলছে, দেন আপনার সিদ্ধান্তটা খুব ইজিলিভাবে পরিবর্তন করতে পারবেন। এই যে আপনার চার্ট দেখতে এবং হচ্ছে না দেখার কারণে যে একটা ফল এবং হচ্ছে আপনার লসের সম্মুখীন হতে হয়, সেটা হতে হবে না। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তারপরেও যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তরের সাপেক্ষে, ঠিক আছে? আর একটা বিষয় হলো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এছাড়াও যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওই চ্যানেলে জয়েন করে নেবেন। যেহেতু ক্রিপ্টো মার্কেট একটা টাইম টু টাইম মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যালের ভিত্তিতে আপনারা হচ্ছে প্রফিট করতে পারেন, সো অবশ্যই ওই চ্যানেলে জয়েন করে নিলে আমি যে আপডেটগুলো দিয়ে থাকি এবং বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করে থাকি, সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।